উইফা চ্যাম্পিয়ন্স লিগের গতকালকে রাতটা ছিল একদম ডিসঅ্যাপয়েন্টিং, হরিফিক। যে রেজাল্ট হওয়ার কথা ছিল সেটা তো হয় না, উল্টে ব্লিন্ডার হয়েছে। আপনি চিন্তা করেন যে ইতালির দুইটা দল বাদ হয়ে গেল, এবং যারা বাঘা বাঘা দল, ইতালির দুইটা দল বাঘা বাঘা দল বাদ হয়ে গেছে। এক নম্বর হচ্ছে এসি মিলান। তারা ফেরনোদের কাছে ঘরের মাঠে 1-1 গোলে ড্র করছে, কিন্তু তারা বাদ হওয়ার কারণটা হচ্ছে ফেরনোদের মাঠে যে তারা 1-0 গোলে আসলে হেরে আসছিল। এবং এই ম্যাচটা তাদের হারের মূল কারণ হচ্ছে তাদের লেফট ব্যাক থিও হার্নান্দেজের লাল কার্ড খাওয়াটা। এটা আলটিমেটলি এই ম্যাচটাকে একদম শেষ করে ফেলছে। তা না হলে আসলে এসি মিলান এই ম্যাচটা যথেষ্টভাবে আসলে কন্ট্রোল কিন্তু করতেছিল। কিন্তু ফেনুদের ভাই পারফরমেন্স দেখে সত্যি কথা বলতে আমার কাছে দুর্দান্ত লাগছে। ও মাই গড, কি খেলে ভাই! মানে কোনোভাবেই যদি বল তারা পেয়ে যায়, ডাইরেক্ট অ্যাটাক। আর বেশিক্ষণ সময় আমি এসি মিলানের পায়ে বলই দেখলাম না, যখনই যাচ্ছে খুব দ্রুত তারা কিন্তু বলটা রিকভার করে ফেলতেছে ফেরনুদ। এই যে নেদারল্যান্ডের এই ক্লাবটা এক কথায় মানে ঘরের মাঠে তো তারা জিতছে, এবং এসি মিলানের মাঠে এসেও মানে এক কথায় দাপট দেখায়া এসি মিলানকে একদম এই টুর্নামেন্টটাকে আসলে ছিটকাই দিল। কি দুর্দান্ত খেললো আসলে আপনার ফেনোর্ড, এক কথায় চমৎকার। এসি মিলানের মাঠে এসে এসি মিলানকে হারাই দিয়ে চলে যাওয়া, সান সিরোতে এসে তাদেরকে হারাই দিয়ে চলে যাওয়া সহজ কথা না, এবং সেই কাজটা ঘটাই দিচ্ছে হচ্ছে ফেরনোদ। অপরদিকে যদি দেখি তাহলে আর একটা কিন্তু আমরা অঘটন দেখছি, সেটা হচ্ছে আতালান্তা হেরে গেছে ক্লাববুর্গের কাছে। আতালান্তা ক্লাববুর্গের কাছে হেরে গেল, এবং এটা তাও আবার নিজের ঘরের মাঠে একটা বড় ব্যবধানে হার। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না, কোনোভাবে আসলে যায় না। তো আতালান্তার এই হারটাকে আপনি যদি দেখেন তাহলে আপনি হতাশই হবেন। এই দলটাতে আছে মাতেও রেতোগুই, যে রেগুলারলি গোল করতেছে, ব্রাজিলিয়ান এডারসন মিডফিল্ডে আছে, লুকমানরা আছে। সো এই দলটা যথেষ্ট ব্যালেন্স ছিল, বাট সেখানে ক্লাববুর্গের মতো একটা ক্লাব আতালান্তাকে আসলে হারাই দিল, আতালান্তাকে উড়াই দিল। এটা কোনোভাবে আলটিমেটলি অন্তত আসলে বিশ্বাস করতে পারতেছি না, এবং সেই ঘটনাটা কিন্তু ঘটছে এই টুর্নামেন্টের এই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে মনে হয় হরিফিক এবং সবচেয়ে লিন্ডার রেজাল্টটাই মনে হচ্ছে ওই আপনার আতালান্তা এবং ক্লাববুর্গের। তবে বায়ার্ন মিউনিখ কিন্তু বাঁচতে বাঁচতে বেঁচে গেছে ঘরের মাঠে, 1-1 গোলে ড্র করছে সেল্টিকের সাথে। এবং সেল্টিকের সাথে যে ম্যাচটা আসলে তারা ড্র করলো, এবং শেষ মুহূর্তে যে আসলে তারা ড্র করলো, সিরিয়াসলি সেল্টিক দুর্দান্ত খেলছে। বায়ার্ন মিউনিখ আলটিমেটলি আমি কি বলবো, যে সেল্টিকের কাছে গোল খেয়ে গেছিল এক কথায়। এবং সেল্টিকের যে গোলকিপার, তাকে প্রশংসা করতেই হবে ভাই, দুর্দান্ত গোলকিপার। এবং যে সেভ গুলো দিছে, রিয়েলি আউটস্ট্যান্ডিং সেভ, আউটস্ট্যান্ডিং সেভ। আসলে বড় দলগুলো যে আসলে ছোট দলগুলোর সাথে এভাবে আটকে যাচ্ছে, এটা দেখতে আসলে খারাপ লাগতেছে। তারপরেও যেহেতু আসলে বায়ার্ন মিউনিখ টিকে গেছে, যদি কোনোভাবে আসলে বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা থেকে সিটকে যেত, তাহলে কিন্তু টুর্নামেন্টে অনেক বড় একটা টিম আসলে বাদ হয়ে যেত। এরপরে যে লাস্ট ম্যাচটা সেটা হচ্ছে আমরা জানি মোনাকো এবং হচ্ছে বেনফিকা। বেনফিকা চলে গেছে, বাট ম্যাচটা হয়েছে 3 দিন কোলে। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। এই ম্যাচটাতে দিমারিয়া খেলতে পারে না কার্ড ইস্যুস কারণে, সাসপেন্ডেড ছিল। বাট খেলাটা কিন্তু আসলে জমছে। 3-3 গোলের ম্যাচ, বুঝতেই পারতেছেন কি হয়েছে। তো এই যে চ্যাম্পিয়ন্স লিগের যে রাতটা, এই 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 রাতে দেখেন দুটা বড় দল বাদ হয়ে গেল, সেখানে এসি মিলান এবং আতালান্টা। আতালান্টাকে আমি অনেক দূর ভাবছিলাম যে এই দলটা যেভাবে আসলে শুরু থেকে ডোমিনেট করতেছিল, এবং এসি মিলানকে আমি কিভাবে আসলে বাদ দিব আপনার হচ্ছে ফেনোর্ডদের কাছে। তারপর একটা ভয় ছিল যে ফেনোর্ড কিন্তু বায়ার্ন মিউনিখকে হারাই দিছিল। সো হিসাব অনেক সময় অনেক কিছু মিলে না, আবার অনেক কিছু মিলে যায়। তো গতকালকে রাতটা সত্যি ডিজাস্টার ছিল, এবং ফুটবল প্রেমীদের জন্য হতাশারই ছিল। ইব্রাহিমোভিচ ঘরের মাঠে খেলা দেখছে, সান সিরোতে বসে খেলা দেখছে, এবং দিন শেষে নিজের দলের, প্রিয় দলের আসলে হার দেখলো না, ড্র দেখছে, কিন্তু এগ্রিগেটে তারা আলটিমেটলি হেরে গেছে। তো গতকালকে রাত্রে কোন ম্যাচটা আপনি দেখছেন এবং কোন ম্যাচের রেজাল্টটা আপনার কাছে হতাশ লাগছে, সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।